এটা বিজেপি চিরকালের বক্তব্য ছিল যে রেড রোডে কেন ঈদের দিন নামাজ পড়া হয়। রেড রোডে ঈদের দিন সকালবেলা 1 ঘন্টা নামাজ পড়া হলে বিজেপি রাতের ঘুম চলে যেত। আর সেই রেড রোডে এখন 7 দিন ধরে বসে ওরা ওখানে যোগাসন করবে। এখন শুধু এগুলো বোঝা যায় যে এগুলো হচ্ছে চুলকে খাওয়া করা। এগুলো হচ্ছে মানে ইচ্ছে করে একটা ধর্মের মানুষকে কর্নার করার জন্য এগুলো করা। দুর্গাপুজোর সময় 1 মাস 1.5 মাস ধরে রাস্তার একটা অংশকে দখল করে শয়ে শয়ে হাজারে হাজারে প্যান্ডেল হয়। কখনো তো কেউ বলতে যায়নি যে কেন প্যান্ডেল হচ্ছে। কেননা উৎসবের সময় এই ধরনের কিছু এক্সেপশন করতেই হয়। কলকাতার একটা রাস্তা রেড রোড যদি বছরের একটা দিন কি বছরে 2বার ঈদ হচ্ছে, ঈদ উল ফিতর, ঈদ উল জুহা হচ্ছে, 2 দিন যদি কয়েক ঘন্টা রেড রোডে নামাজ পড়া হতো তাতে পৃথিবীতে কারোর কোনো ক্ষতি হচ্ছিল না, একমাত্র বিজেপি ছাড়া। তারা সেইটাকে ওখান থেকে বন্ধ করলো, ওখানে শিফট করা হলো ইডেন গার্ডেন্সে। ভালো কথা। তৃণমূল কংগ্রেসেরও জিতে আসা যারা বিধায়ক রয়েছে, এমনকি জাভেদ খানের মতো যারা নিজেদেরকে মুসলমান মানুষের প্রতিনিধি বলতো, তারাও সবার আগে শুভেন্দুর সঙ্গে সেটিং করে এই ব্যবস্থাকে স্বাগত জানালো। তারপরে দেখা গেল যে 7 দিন ধরে ওরা এখন নাকি রাস্তা আটকে রেখে ওখানে নাকি এখন যোগাসন করবে, ওখানে এখন ডিগবাজি খাবে রাস্তা আটকে রেখে। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাস্তা আটকানো না আটকানোটা কোনো প্রশ্ন ব্যাপার না এদের কাছে। এদের কাছে ব্যাপারটা হচ্ছে সংখ্যালঘু মানুষকে তার ধর্ম পালনের অধিকার থেকে বঞ্চিত করা, তাকে তো ধর্ম পালন করা থেকে আটকানো। এরপরেই ওরা বলবে যে কোরআনে কোথায় লেখা আছে যে রেড রোডেই নামাজ পড়তে হবে। কোথাও লেখা নেই। তখন ভারতের কোন শাস্ত্রে লেখা আছে, কোন বেদে, কোন উপনিষদে লেখা আছে যে রেড রোডে যোগাসন করতে হবে? তাও তো কোথাও লেখা নেই। সুতরাং রেড রোডে নামাজটাকে আটকানোর সময় বলবে যে কোরআনে লেখা নেই রেড রোডে নামাজ পড়তে হবে, তাই এটা চাইলে আটকানো যায়। তোমার ভাই কোন বেদে লেখা আছে যে রেড রোডে তোমাকে নাচন কোদন করতে হবে, যোগাসন করতে হবে? হ্যাঁ, কিন্তু এগুলো ওই জোর যার মুলুক তার। ভোটে জিতেছে যখন গায়ের জোরে যা পারবে তাই করবে।